দীর্ঘদিন পর আলোচিত ব্যক্তিত্ব মেজর ডালিম সাংবাদিক ইলিয়াস হুসাইনের লাইভে এসে খবরের শিরোনাম হলেন। লাইভে তিনি তার অতীত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ এখনও শেষ হয়নি, তাদের ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে আমাকে গোপালগঞ্জ যেতে হবে, গোপালগঞ্জ গিয়ে বাকি খেলাটা খেলব। এই বক্তব্য শোনার পর থেকেই দেশব্যাপী আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবাই মেজর ডালিমের বক্তব্যে সম্ভাব্য ইঙ্গিত নিয়ে মাথা ঘামাচ্ছেন। মেজর ডালিম লাইভে এসে তার বক্তব্য শুরু করেন। অতীতের ঘটনাগুলো উল্লেখ করে তিনি বলেন, দেশের ইতিহাসে আমার নাম বিভিন্নভাবে উচ্চারিত হয়েছে, কিন্তু সত্য চাপা দেওয়া যায় না। আমি এখনো লড়াইয়ের মাঠে আছি এবং আমার লক্ষ্য এখনো অটুট। তিনি আরও যোগ করেন, গোপালগঞ্জ শুধু একটি জায়গা নন, এটি একটি আখড়া। আমি সেখানে গিয়ে শেষ চালটা চালতে চাই, যা দেশের ভবিষ্যৎকে নতুন দিকে নিয়ে যাবে। মেজর ডালিমের এই মন্তব্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করেছেন তিনি হয়তো নতুন কোনো রাজনৈতিক উদ্যোগ নেওয়ার কথা বলছেন। কেউ কেউ আবার মনে করেছেন এটি শুধুমাত্র তার ব্যক্তিগত প্রতিশোধ নেবার ইঙ্গিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য নিয়ে চলছে নানা মিম এবং বিশ্লেষণা। কেউ কেউ বলছেন ডালিম ফিরে এসেছে, এবার হয়তো দেশের রাজনীতিতে বড় কিছু ঘটবে। আবার অন্য কেউ বলছেন এই বক্তব্য একেবারেই অপ্রত্যাশিত এবং বিপজ্জনক। মেজর ডালিমের এই বক্তব্য নিয়ে আওয়ামী লীগ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিএনপির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মেজর ডালিম যেটাই বলেন না কেন তা বর্তমান সরকারকে চাপের মধ্যে ফেলতে পারে। তার ফিরে আসা বড় পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। মেজর ডালিমের এই বিস্ফোরক মন্তব্যে দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। তিনি কি সত্যি গোপালগঞ্জ যাবেন, আর গেলেও সেখানে কি ঘটবে? এই প্রশ্নের উত্তর পেতে দেশবাসী অপেক্ষায় রয়েছে। তবে এটি নিশ্চিত যে তার এই বক্তব্য দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।